মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজছে হচ্ছে 10টা ওই 56 কি 57, আর আজকে হচ্ছে মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর পুজো রয়েছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে পুজো সেরে নিয়েছি। তো এখন বাইরে একটু বসে রয়েছি, তারপরে প্রসাদটা তুলবো, সবাইকে প্রসাদ দেবো। আর তোমাদের দাদাভাই গিয়েছে লালবাগের একটু কাজে, তো আসলে পরে কটা ভাত রয়েছে সেটাই খাবে, তার সাথে প্রসাদ তো আছেই। আর আজকে যাব হচ্ছে বাজার করতে। আগামী দিন বুধবার বাড়িতে অক্ষয় তৃতীয়ার দিনই পুজো রেখেছি, তো সেই পুজোর জন্যই বাজার করতে যেতে হবে। এমনিই তো দশকর্মার বাজার করেই নিয়ে এসেছি, বাদ বাকি আরও বাজার রয়েছে, যেগুলো ফল বাজার, শাড়ি, গামছা, ধুতি, এগুলো, তারপরে আবার আদার্স সমস্ত কিছুই রয়েছে, সেইগুলো বাজার করতে হবে। বুঝতেই পারছো, পুজো হলে বাড়িতে তো একটু তোড়জোড় হবেই। তো সেরকম ভাবে কেউই আসবে না, মানে কাউকে বলা হয়নি, এমনি প্রসাদ দেবো সেরকম। কারণ ঘরে তো জিনিসপত্র রাখতে হবে, তাই না? তার জন্যই হচ্ছে তাড়াহুড়ো করে পুজোটা দেওয়া, কাউকেই বলিনি। এমনি পাড়াতে একটু প্রসাদ দেবো, সেটাই। আর ওই বাড়িতে পুজো করতে আসবে কোন ব্রাহ্মণ জানো? সেটা হচ্ছে আমাদের, মানে তোমাদের দাদা ভাইয়ের আর আমার বিয়ে যে পড়িয়েছে সেই ব্রাহ্মণই আসবে। কারণ আমাদের হিসাবে বলে এই বাড়িতে কুলগুরু উনি, কারণ সববার বিয়ে পড়িয়েছে, সববার। আর যে কোনো কাজ হলে উনিই এসে পুজোটা করে, তার জন্য আমাদের কুলগুরু বলা চলে, বুঝেছো? যাই হোক, তোমাদের দাদা ভাই দেখি কতক্ষণে আসছে। আমি একটু পরেই ঘরে যাব, ঘরে গিয়ে প্রসাদটা তুলবো, তারপর হচ্ছে প্রসাদ সবাইকে দেব। মানে আশেপাশে 2-3টে বাড়িতে প্রসাদ দেব। আর আজকে একটু ইচ্ছা আছে কাকিমাদের বাড়িতে প্রসাদ নিয়ে যাওয়ার, ইচ্ছে আছে। এখন দেখি কতটা কি, কারণ দুটো মঙ্গলবার হয়ে গিয়েছে, আমি প্রসাদ দিতে যেতে পারিনি, কারণ সময় ওঠেনি। যেমন দেখো, আজকেও যেতে পারতাম না, তোমার দাদা ভাইয়ের বিকালে ডিউটি রয়েছে। তো তাও দেখা যাক ডিউটি যাবে কি যাবে না, কারণ বাজার তো অনেক প্রচুর রয়েছে, তাই না? তো তাহলে দিয়ে আসতে পারবো। ভিডিওটা শুরু করলাম বক্তৃতা দিয়ে, কোনো কাজকর্ম তো শেয়ারই করি না, বক্তৃতা মেরেই ভিডিওটা শুরু করে দিয়েছি। অনেকক্ষণ ধরে বগর বগর করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। এসে এসেই বিছানাতে একবারে লাটপাট শার্ট শার্ট হয়ে গেছে, কাজ করছে, না করা না, খাবারের ভিডিও ইয়ে করছে, ছবি বানাচ্ছে। আর এই যে আমাদের সব কি করছো গো? হুম, গোপাল কি করে? গোপাল, গোপাল কি করছি রে? কি করছো? বসে রয়েছে একটা ফুল নিয়ে। চলো এখন প্রসাদগুলো তুলি, দিয়ে তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে আগে প্রসাদ, কারণ আমার প্রচন্ড খিদা লেগেছে, খিদা সবারই লেগেছে। এই দেখো নেবু, এটা কি নেবু বলো তো, তোমরা কমেন্ট করে বলো কি নেবু এটা। তো এই যে বন্ধুরা, প্রসাদ নিয়ে নিয়েছি, এখন দিতে যাচ্ছি হচ্ছে আমার জায়ের ঘরে, কাকিমাদের বাড়ি। আর ওখানে একটা রাখা আছে, ওটা দিব পিসিকে, এইটাই। তাছাড়া আর কোথাও আমি এখন প্রসাদ টসাদ দিচ্ছি না, ঠিক আছে? চলো, আর ওই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের সকালের খাবার হয়ে গিয়েছে, পান্তা ভাত, সাথে হচ্ছে চানাচুর, আর প্রসাদ তো খেয়েইছে। তো সকালকার মতো এখন, মানে সকাল না, এখন দুপুর হয়ে গেছে, 12টা 15 বাজছে। কাকিমার জন্য প্রসাদ নিয়ে নিয়েছি, আর কাকিমাদের একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগটাও নিয়ে নিয়েছি, আর আমি হয়ে গেছি রেডি। এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাব হচ্ছে বাজার। তো বাজারে কি কি বাকি রয়েছে তার তো লিস্ট রয়েছে, তো সেই লিস্ট অনুযায়ী এখন বাজারটা সেরে নেবো আজকেই, কারণ সময় নেই, আগামী দিনই পুজো রয়েছে। তো সেটাই ব্যাগ নিয়ে নিচ্ছি, অনেকটাই বড়। তো ওই ব্যাগের মধ্যেই সমস্ত কিছু এটা যাবে। ভাবছি ওভেনটা নিয়ে যাব। ওভেনটা নিয়ে যাবো? আচ্ছা, ওভেনটা নিয়ে যাই। ওভেনটা নিয়ে গিয়ে মামার দোকানের পাশে হচ্ছে ওভেন সারার দোকান রয়েছে, মানে ওখানে হচ্ছে গ্যাসের দোকান। তো ওনারা দেখি ওভেনের কি একটা গতিবিধি করতে পারে, দিয়ে দেবো। বৈকাল সন্ধ্যাবেলায় নিয়ে নেবো, আমি তো রান্না করছি না এখানে। তো ওভেনটা বেকার পড়ে রয়েছে, দিয়ে দেবো, ওনার দোকানে থাক, পরে সারি দিবে পরে। তো চলো, এখন ডিসাইড চেঞ্জ হয়ে গেছে আমার। এদিকে ভিডিও, ওই যে প্রসাদ এসছে, নিয়ে এসো যে প্রসাদ। তো এখন প্রসাদটাও খেয়ে নিই। তো চলো দিয়ে বেরোই। এই যে ব্যাগ রয়েছে এইখানটাতে, ওইদিকে একটা ব্যাগ ঝুলছে, ওই ব্যাগটা। আর ওই যে মহারানী ভিক্টোরিয়ার পুজো হয়ে গেছে, কিন্তু প্রসাদ দেয়নি আমাকে। তো চলো বাজারে গিয়ে একবারে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর একটু কাকিমাদের বাড়ি গিয়েও ভিডিও করবো, কাকিমা কি করছে সেটা দেখাবো, ঠিক আছে? এই যে ফাইনালি আমরা বেরোতে পারছি। তোমাদের দাদাভাই দিকে তালা মারছে, আর আমাদের বাহন এইখানটাতে, আর বাহনের মালিক এইখানটাতে।
দিতে হবে। চলে এসেছি বাজার, আর চলো এখন ফলের দোকানে। এখান থেকে নিয়ে গেছিলে তখন? বেশ ভালো। দাদা সকাল দিকে তরমুজ, দাদা তরমুজ ভালো হয়েছে? ছোটকে উপরে আছে। চলে এসেছি ফাইনালি কাকিমাদের বাড়ি। ঠিক আছে, এটা আবার কেটে পড়বো। বড় কেয়া আর ওপাশে একটা ছোট কেয়া, খালি ঝগড়া করে। চটকি দেখো ভাব, দেখো কতদিন পরে ভিডিও ভিডিও শুরু করে। ছেড়েছিস আমার আরো, তুই যে ভিডিওগুলো ছাড়ছিস তুই জানিস না কি ছাড়ছিস? তুই শুধু সাদা কালোতে ছেড়েছিস। হ্যাঁ, আমি ব্ল্যাক এন্ড প্রথমে হোয়াইট। ভাবলাম কি ওইটা কি আমি, এরকম করে গান গাই, না এটা তো আমি না, হ্যাঁ, এটা তুমি। না, বাড়িটা তো আমার। তারপরে দেখছি আমি, আমার মা আমাকে কিরকম রোগা রোগা লাগছে। আমি বুঝতে পেরেছি এই কথাটাই বলবে, ঠিক আছে। না আমি তো এই যে কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে আবারও চলে এলাম, যাচ্ছি হচ্ছে গঙ্গায়। গঙ্গার জল নিব, তার সাথে গঙ্গার মাটি নিব, তার জন্য একটা প্যাকেটও নিয়ে নিয়েছি। চলো, চলে এসেছি কাকিমাদের বাড়ি থেকে, তো বেশি একটা দূর নয়, একটুখানি রাস্তা। জিছে সাঁতার কাটবে নাকি? সব ভিজবে। হ্যাঁ, ভিজায় দেবো। দেখো বন্ধুরা, মাটি চুরি করছে দেখো। সে বলে না যে গঙ্গার বালি চুরি হচ্ছে, তো এরকম করে সবাই বালি চুরি করে। তার মধ্যে আমার এই যে এটা একটা, বুঝেছো? লাগবে কইটুকু না লিখছে কতটা, আর মুখই দেখাচ্ছে না ভয়ে। এই যে নৌকা চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, হয়ে বেঁচে যাবে। বলছি আবার ভিজিয়ে দেবো। হয়েছে? গঙ্গার জল কমে গেছে। আমাকে চোর বলছো? তুমি নিয়ে তো তুমি যাচ্ছ। আচ্ছা, চলো এখন সোজা যাবো হচ্ছে কুর্মিতলায়। ঠিক আছে, এদিকে চলে এসেছি বন্ধুরা বাড়িতে। আর বাড়িতে এসে এখন এই ব্যাগটা নিতে হবে, কারণ এখনো বাজার বাকি রয়েছে কিছু, সেই বাজারগুলো নিব, তার জন্য ব্যাগটা লাগবে। আর বাড়িতে তো আরেকটা ব্যাগ রয়েছে নিরামিষ, মানে ওটা হচ্ছে ফলেরই ইয়ে, মানে ওটা ফলেরই ব্যাগ, কিন্তু তোমার ব্যাগটা বাড়িতে আছে, ওই ব্যাগগুলো নিয়ে আসবো। এখন এখানে নামিয়ে রাখছি সব সমস্ত কিছু এই মধ্যে। আর ঘরে হচ্ছে কাজ, ওই যে জানালা যে এই পাশে দেখো একটু, এই যে এই পাশে জানলা লাগাচ্ছে, কাজ চলছে, বুঝেছো? পালিশটা বাকি আছে। আরশোলা, এই ঘরে আরশোলাই ছাড়ে না, আরশোলা একটু পড়ে আছে। এবার তো দরজা জানলা সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ,
পালিশ হয়ে যাবে আর ইয়েটা হয়ে যাবে। কাজ হয়ে যাবে ব্যাস। কাজ ঘরের কাজ complete। তাও একটা কাজ বাকি আছে, এই ভিতরটা এই ভিতরে ইয়ে লাগাতে হবে, প্লাই লাগাতে হবে। না ওই যে ভেন্টিলেটার। ভেন্টিলেটর তো বন্ধ হয়নি, এসি না। ওই যে এখন ওই বাড়িতে যাই, ওই বাড়িতে বাজার রয়েছে, আমাদের আলাদা এখন স্নান হয়নি, স্নান করবে, অনেক কাজ রয়েছে। লাগিয়ে দিলাম তোদেরকে, ওই তোদেরকে লাগিয়ে দিলাম। তাহলে না মারলেও হবে, বাবা বাবা থাকবে তো। বাবা তো চলে যাবে তাহলে না মারলেও হবে। আমাদের যেতে যেতে মোটামুটি ধরো এখনো 1-1.5 ঘন্টা। হয়তো 3টে বেজে যাবে। আর ওটা তুলবা না, ওইভাবে থাকবে। হ্যাঁ এ তো নেতা, ওই যে ঘর পরিষ্কার করার জন্য হ্যাঁ, ওইখানে রয়েছে, থাক, আমার রাখবো কোথায়? আগামী দিনের সব বাজার এখানে রাখা। খালি ফাইনালি আবারও বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমাদের মানে কি আর বলো, উড়নপঙ্খী। উড়নপঙ্খী, বিরাম নাই, একবার এদিক একবার ওদিক, এই করতে করতেই চলে গেল জীবন। ঠিক আছে, তো এখনো কিছু কিছু জিনিস বাকি রয়েছে, সেইগুলোই এখন মাথা ঠান্ডা করে বাজার করতে হবে। সেটাই কারণ, ভুলে গেলে চলবে না। এই কুচিতলা থেকে আবার লালবাগ ছুটে যাওয়াটা সম্ভব না এত সকালে, নাকি না? তো তার জন্য সব দেখে শুনে নিয়ে আসতে হবে। তো চলো বাড়ি ঢুকি এবার। নামি যাই। চলো হাঁটি। নাম বন্ধুরা কি বলবো, বিপদের পর বিপদ, বিপদের শেষ নাই। ঠিক আছে, এ মাতব্বর গাড়ি চালায় নিয়ে চলে যাচ্ছে কেন? চলো, ও চাপতে হবে, যাবে গাড়ি। ছেড়ে দে ছেড়ে দে, কেঁদে বাঁচি, সেই হয়েছে হাল। আমি গাড়ি থেকে নামলাম, গাড়িটা স্টার্ট হলো, গাড়িতে যেমনি চেপেছি সেমনি স্টার্ট চলে গেছে। কোনো মতে বটতলায় পৌঁছাতে পারলেই হলো, ওখানেই রয়েছে হচ্ছে গাড়ির খাবারের ভান্ডার। ঠিক আছে, চলো দেখি কি অবস্থা। স্টার্ট হলে তুমি চলে যাও আমাকে রেখে দিয়ে। তো স্টার্ট দিয়ে আগে ইয়ে বটতলায় চলে যাক, দিয়ে তারপর হচ্ছে আমাকে নিতে আসবে, তাও হলো। কিন্তু আমি চাপলে আর গাড়ি আর চলছে না। ঠিক আছে, তো তার জন্য ওকে বললাম যে তুমি গাড়ি নিয়ে চলে যাও। স্টার্ট আর মারছে না, ও দাঁড়াই আছে ঘরটাতে। আরে হাঁটতে হাঁটতে নিয়ে আসো, গাড়িটা ধোকা দিয়ে দিল, ধোকা। ও দেখো ঠেলতে ঠেলতে নিয়ে আইতেছে। কি মজা। ফাইনালি গাড়িতে চেপেছি, বাপরে বাপ, খানিকটা হাঁটিয়ে এই বটতলা থেকে তেল যা ভরে যা বাকি, তারপরে যা যা গেলাম। বাকি ছিল সব কমপ্লিট করে দিয়েছি। গাড়িতে লিগে ফেলেওছি, আবার গাড়ির তেল ফুরিয়ে হাঁটিয়েছে। হাঁটিয়েছি, খালি ঠেলানো বাকি আছে। কি খেলানো? ওই যে আমি চেপে থাকবো, তুমি গাড়িটা ঠেলবা, ওটা বাকি আছে, ওটাও করাবো জানো। আজকেই করে তা আজকে না না, আজকে তো বাড়ি কানঠায় না, পাশে দোকান ছিল, দৌড় মেরে পালিয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এত ভয়। দাঁত বেরিয়ে গেল। চলো বাড়ির সামনে চলে এসেছি প্রায়, এখন ঘরে ঢুকি। ঢুকে যাও তালার মধ্যে। দাঁত আছে, পিষে দেবো তাতে। চলো খাও, খিদে পেয়েছে বলবো। আচ্ছা কি খাবো? দই, আগে দইটা খাও, তারপর প্রসাদ রয়েছে সেগুলো খাও, দিই তারপরে কি ব্যবস্থা হচ্ছে দেখছি। দিব না একদম।
বসো, নষ্ট সময় মারো না, ঠিক আছে? ভিডিওর মধ্যে নষ্ট সময় মারো না। এই যে এই যে এই যে এই চামচটা কোথায় ফেলেছিস? হ্যাঁ, সেই সময় যে খেলি, খেয়ে দে, চামচটা কোথায় রাখলি? চোখ আছে, চোখ আছে। হ্যাঁ, এই কান মানে টেনে ছিঁড়ে দেবো একদম। খুঁজে পাচ্ছে না কোথায় কি আছে। দাঁত বেরিয়ে গেছে তো। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মেরে দেবো কিন্তু। ও ইয়ার কি মারো না, দইটা খাও বড় ভালো জিনিস এনেছে, দইটা খাও আর ফলটা খাও। ফ্রিজ থেকে দই বের করলো, একদম টাটকা দই। ফ্রিজ না এটা, আগেরকার মানুষ এইভাবে জলের উপরেই বসিয়ে রাখতো সমস্ত কিছু। তুমি এই জামানে এসছো কেন? তাহলে আগেকার দিনে থাকতে। কথার কথাগুলো তো সব ব্যবহার করছো। মেয়েদের বুদ্ধি থাকে কোথায়? হাটির গুড়ায়। কে বলছে? তারপরে তুমি কোমরের, এখন কোমরের নিচে। তারপরে আবার বলো হাতির 5 পা। তারপরে হচ্ছে আরেকটা কি যেন বেশ বলছিলে, এর মধ্যে দিতাম একবারে পুরো। তারও একটা জিনিস দিতে পারবো, লিবা কি? পিয়াল নাকের উপর দিয়ে পড়বে, টপ 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 করতে। বাহ, টাকলি, এই জন্য তো টাকলি বলে। হ্যাঁ, বলো না যে চুলের নিচে কেন বলে ফাঁকা, এই জন্য বুঝতে হবে। সিঁদুরটা বেশি পড়বা না, বাদ দিয়ে দিবা। বড় করে লোকে তো পরে না, তুমি পরে আবার কোন কি উদ্ধার করে দেবা? দেখবে না, তাই তো তো। বলো। দেখো দুপুরকার খাবার, এখন দুপুর 2:30 বাজে। দেখো সুন্দর, আহা হা হা হা, শান্তি। আর কিচ্ছু লাগবে না, কালকেও আমি তাই করবো। এইদিকে বন্ধুরা, এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ওই বাড়ি যাওয়ার জন্য। আবার পরে আসবো। এই যে এইগুলো সবই নিয়ে যেতে হবে। তো ওর গাড়িতে দেখি কয়টা ব্যাগ যাচ্ছে। আমার মনে হয় এইটা আর ওইটা যাবে, আর বাদ বাকি এই ব্যাগটা আমাকে সামনে ধরতে হবে, তার সাথে এই যে এইটা। আর এই যে নিচেরটা নিয়ে যাচ্ছি, কারণ রয়েছে, সেটা হচ্ছে গোপাল বসবে এইটাতে, ঠিক আছে? সিংহাসন তো নিয়ে যেতে পারি না, আরও ঠাকুর রয়েছে সব। আর ওই বাড়ির জন্য শুধু গোপাল যাবে বলে ওই ইয়েটা, এই সিংহাসনটা নেওয়া। এটাই আগে আমার ঠাকুর থাকতো, তোমরা মনে হয় ভিডিওতে আমার দেখেছো। এটা তো কদিন হলো আমি নিয়েছি। আর বাইরে রয়েছে আমাদের মাতব্বর, তো কোথায় গেল কে জানে, সবাই দেখতে পাচ্ছি না। আর এটা নিয়ে যাব, এর মধ্যে 2টো লাড্ডু রয়েছে, তার সাথে মিষ্টি রয়েছে। তো এই যে এই বাড়িতে চলে এসেছি, আর এইভাবে এখন রাখা হয়েছে। তো এখনই আমি তুলে রাখবো, এইখানটাতে একটু জায়গা করে নিই, তো জায়গা লাগবে না। আর না হলে এই ভিতরটায় এখন রাখি, তারপরে আমি ঘর দুয়ার ঝাড় দিই ভালো করে। তো সেটাই, তারপরে আর কি কি লাগবে সেটা একটু মনে করে তারপরে আবার নিয়ে আসবো বাকি। আর গোপালকে দেখি রাত্রে নিয়ে আসবো না, সকালে গিয়ে গোপালকে নিয়ে আসবো। কারণ গোপালকে যদি আমি শুয়ে নিয়ে আসি হইতে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখে, আমি এই ভয় না পেয়ে যাই, সেটাই হচ্ছে কথা। তো কারণ আমি এতদিন গোপাল রেখেছি, ওকে কোথাও নিয়ে বেরোয়নি, তো তার জন্য এই বাড়িতে তো এবার নিয়ে আসতেই হবে। আগামী দিন পুজো রয়েছে, ওকে না নিয়ে আসলে তো হবে না। তো চলো এখন কাজকর্ম সারি। সব গুছিয়ে নিয়েছি এখানটাতে পুজোর। এখন কোন দিকে বসে পুজোটা হবে সেটা এখন ডিসাইড হবে। তো সকালে সেটা দেখা যাবে। এখনকার মতো তো আমি খোলা মেলে মানে একবারে রেখে দিলাম। আর এখানে মশার উৎপাতটা বেশি, চারিদিকে মশা
মশা আর তার মশার সাথে সাথে হচ্ছে পিঁপড়া। তো সেটাই এখন বাইরেটা দেখো অবস্থা এরকম হয়ে রয়েছে। এখন এই বাইরেটাই হচ্ছে চৌকি নিয়ে আসা হবে। তো তোমার দাদাই চৌকিটা নিয়ে আসবে, এখানটাতে একটু আলগা আলগা করে রাখতে হবে চৌকিটা, বুঝছো? চারিপাশে একটু আলগা আলগা করে দেওয়ার সাথে সামনে যাবে। তো এটাই একটা কারণ রয়েছে। আর এইদিকে তোমাদেরকে তো বললাম যে কিছু বাজার বাকি রয়েছে, তো এই বাজারগুলোই করতে চলে এসেছি। ফাইনাল বাজার এখন করব। সব ধীরে সুস্থে মানে মাথা ঠান্ডা করে বাজারটা করছি, যেন আমাদেরকে আবার সকালে না আসতে হয় কোনো কিছু নিতে। কারণ সকালবেলায় অনেক কাজ রয়েছে, গোপালকে নিয়ে যেতে হবে। রাত্রেবেলায় আর গোপালকে নিয়ে যাব না, সকালের দিকে এসে নিয়ে যাব, স্নান করে ওকে নিয়ে যাব। তো সেটাই, সকালে আর কোনো কাজ রাখতে চাইছি না, তাই রাত্রেবেলায় কাজগুলো সেরে দিচ্ছি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, সাথে সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা।